আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ما صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبوب खुदा जैसे दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নিজে খোদা মজনু হইয়া দোস্তি করলেন চর্ষণে নামের সাথে নাম মিশাইয়া রাখিলেন সাথে. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. رسول الله عليكم سلام يا حبيب الله عليكم يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. سلا دنیا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. جلوگر ہو یا امام المرسلین جلوگر ہو رحمة للعالمين. دنیا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. بكمالي كشف الدجى بجمالي حسنة جنبي وصاله صلوا عليه وآله. بكماله كشف الدجى بجماله
حسنة جميع أصفاله صلوا عليه وآله শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা যালিক। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি সমস্ত জাহানের মালিক। যে মহান আল্লাহ আকাশ পৃথিবীর গ্রহ নক্ষত্র আশুকুশি লৌহ কলম বেহেশত যাবতীয় সৃষ্টি বস্তু সৃষ্টি করেছেন, সেই পাক জাতির জন্যই আদি এবং অন্তের সকল প্রশংসা আলহামদুলিল্লাহ। আর সর্বশ্রেষ্ঠ দরুদ বর্ষিত হোক তার পেয়ারা হাবিব ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তৎসহ অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাম, মুকাররমিন ফেরেশতাবৃন্দ, তামাম সাহাবায়ে কেরাম, সমস্ত ওলিয়া আউলিয়া গাউস কুতুব, আল্লাহ পাকের যত প্রিয় বান্দা বান্দীগণ এই দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সকলের প্রতি আল্লাহ পাকের অশেষ রহমত বরকত অবিশ্রান্ত ধারায় কিয়ামত পর্যন্ত বর্ষিত হতে থাকে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে পবিত্র লাইলাতুল বরাতের রাত্রি, শবে বরাতের রাত্রি, অনেক পুণ্যময় বরকতময় ফজিলতময় রাত্রি। আমরা বেশি বেশি চেষ্টা করবো আল্লাহর দরবারে কান্নাকাটি করার, বিশেষত শেষ রাতে। হাদিস শরীফে এরকমই বলা হয়েছে, সুবহ সাদিকের পূর্ব সময়, শেষ রাত্রে আল্লাহবাক খাস রহমত, আল্লাহবাক এই নিচের আকাশে আইসা বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী, আল্লাহর কাছে খুব বিভিন্ন বিষয়ে যাচনাকারী, কে কি চায় আল্লাহর কাছে, তারা যেন চায় আল্লাহ তাদেরকে দিবেন। ভাগ্যর নির্ধারণী রাত এবং অনেক ফজিলত বরকতের কথা বলা আছে। হাদিস শরীফে নবীজি বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমা, এই রাত্রে জাগরণ করে দাঁড়ায়া তোমরা আল্লাহর ইবাদত করো এবং দিনের বেলায় রোজা রাখো। তো মূলত রোজা আমাদের বাংলাদেশের হিসাব অনুযায়ী আগামীকাল 1500, আর সৌদি আরব যেখানে চাঁদের জন্ম হয় ওই দেশের হিসাব অনুযায়ী গেছে আজকে 15 তারিখ। সেই জন্য দোনো হিসাবে যাতে মিলে যায় এইভাবে রোজাটা রাখলে সবচেয়ে ভালো হয়। যারা আজকে কালকে 2 দিন রাখতেছেন অনেক ভালো, আর যারা পারেন না অন্তত আগামীকাল, এটা একদিনের রোজার বিশাল ফজিলত আছে। জীবন আমাদের অল্প সময়ের, এখানে আমরা মুসাফির, এটাই চিরন্তন সত্য, চরম সত্যবাদী। যেখানে আমরা মূলত মুসাফির, এখানে আমরা ছিলামও না, থাকবো না, অল্প সময়ের জন্য কিছুদিন। আবার এখানের জীবন স্টেবল না, আমরা স্থায়ীভাবে যে একটা পর্যায়ে একেবারেই অনিশ্চিত। তারপরে যে কেন মানুষ ভুলে থাকে, কোনোটাই তো নিশ্চিত না বলেন। না হায়াতের গ্যারান্টি আছে, না সুস্থতার গ্যারান্টি আছে, না যৌবনের গ্যারান্টি আছে, না ধন সম্পদের গ্যারান্টি আছে। বলেন কোনটার গ্যারান্টি দিতে পারবেন? দিতে পারবে কেউ তো নয়। তো এই অনিশ্চিত জিন্দিগির মধ্যে আল্লাহবাক এখানে আমাদেরকে পাঠাইছেন। আদি পিতা আদম আলাইহিস সালাম, মা হাওয়ার মাধ্যমে এই পৃথিবীতে এত আদম সন্তান, এখানে আল্লাহবাক আমাদেরকে পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলক 29 পারা যারা আমরা পড়তে পারি, দেখবেন যে সেখানে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। অনেক আমি মূল কথাটা যেটা দৃষ্টি, যে আল্লাযী খালাকাল মাউতা, তিনি প্রথম সৃষ্টি করেছেন মৌত, তারপরে দিয়েছেন জীবন। আর আমরা মনে করতেছি আগে হইল জীবন, পরে হইল মৌত। না, আল্লাহ পাক আমাদের সকলের আগে সৃষ্টি করছেন মৌত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। এই জন্য পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ পরীক্ষা করে দেখবেন তোমাদের মধ্যে আমলে কে ভালো হয়, শ্রেষ্ঠতর হয়। এই পৃথিবীর ক্ষণস্থায়ী মায়া মোহে যারা ভুলে যান বা ভুলে থাকে, তারা চরম ক্ষতিগ্রস্ত। আখেরাতের চিরকালের মহা যে জীবন, সেই জীবনে চরম আফসুস, ক্ষতিগ্রস্ত হবে তারা। আর যারা প্রকৃত বুদ্ধিমান, যারা জ্ঞানী, এই পৃথিবীর এই জীবনের সময়ের চাবি আল্লাহ পাক বান্দার হাতে ছেড়ে দিছেন। অধিকাংশ মানুষই স্বাধীন, সবাই তো আর জেলের কয়েদি না। অনেক মানুষই স্বাধীন তার জীবন পরিচালনা করতে। এই স্বাধীনতার কিন্তু হিসাব আল্লাহ নিবেন। আমরা যে যার যে মতো সময় ব্যয় করতেছি, যে কোনো কাজ করতেছি, কিন্তু সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম,
আল্লাহ সূরার শেষের দিকে যে আল্লাহ বলছেন যে তোমাদেরকে যে পৃথিবীতে এত নাজ নেত আমি দেখছি বান্দা বান্দি, আমার কাছে কিন্তু এগুলির জবাব তোমাদেরকে দিতে হবে, তাইলে? যে আল্লাহ আমাদের সবচেয়ে আপন, যার কাছে চিরকালের জন্য যাব, তাকে ভুলে থাকা চরম নির্বুদ্ধিতার কাজ, বোকামি। এবং আল্লাহ কোরআন শরীফে প্রশ্ন করছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, মহাপ্রভুর স্মরণ থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে কিসে ভুলাই রাখো? তো কেউ ভুলে থাকেন না। আল্লাহরে ভুলে থাকা মানে লাভ করবেন কখনো না। আর আল্লাহর স্মরণ ছাড়া, জিকির ছাড়া যে কোনো কাজ করবেন সফল হবেন সম্ভব না। ইমানের পরে শ্রেষ্ঠ ইবাদত সবাই জানি কি? নামাজ না? ইমানের পরে সবচেয়ে বড় শ্রেষ্ঠ আমল হলো নামাজ। সেই নামাজটা হবে না জিকির ছাড়া। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সূরা তোহা 16 পারা বলছেন, আকিমিস সালাতা লিযিকর, নামাজ প্রতিষ্ঠা করো আমার স্মরণের জন্য। দিন প্রচার প্রসারের কাজ করবেন মুসা আলাইহিস সালাম। লম্বা ঘটনা, ওই যে ফেরাউনের, আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম শিশু অবস্থায় বড় হয়েছেন কার ঘরে? ফেরাউনের ঘরে না? যে ফেরাউনের ঘরে ওই যে অনেক লম্বা ঘটনা। শিশু অবস্থায় পরীক্ষার জন্য এই মুসা আলাইহিস সালামকে আগুনের টুকরা আর স্বর্ণের টুকরা পাশাপাশি রাখা হয়েছিল, যে ফেরাউনের গালে জোরে একটা চোর মারছিল মুসা আলাইহিস সালাম শিশু অবস্থায়, বাচ্চা অবস্থায়। চর মারার কারণে তখন ফেরাউনের সন্দেহ ছিল যে হেই আমার দুশ্মন নাকি, এই যে গণকরা গণ্যা কইছিল হেইনি সেই দুশ্মন, তো তাকে সেই সময় মেরে ফেলতে চাইছিল। তো বিবি আসিয়া জ্ঞান বুদ্ধি খাটায় বললেন যে আরে না, সে তো শিশু মানুষ, বাচ্চা মানুষ, কি বোঝে, বাচ্চারা তো এমনি কত কিছু করে। তো বাচ্চা যে তার পরীক্ষা কি, তখন পরীক্ষা করতে যাই ওই স্বর্ণের টুকরা আর আগুনের টুকরা পাশাপাশি রেখা, তখন পরীক্ষা করবো, যদি সে স্বর্ণের টুকরা না ধরে আগুনের টুকরা ধরে, তাহলে বুঝতে হবে তো শিশু, হ্যাঁ বুঝে না, স্বর্ণ চিনে না আগুনও চিনে না। এইভাবে পরীক্ষায় যখন দিলেন, তো মুসা আলাইহিস সালাম তো নবী, জ্ঞান অনুযায়ী স্বর্ণই ধরতে চাইছিলেন। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আগুনের মধ্যে ধরাইলেন, ধরাই মুখ দিলেন, এতে মুখের মধ্যে ওনার কিছুটা জড়তা তৈরি হইল। তৈরি হওয়ার পর তিনি যখন বড় হইলেন, 40 বছর হইল, নবুয়ত পেলেন, অনেক লম্বা ঘটনা। সেখান থেকে পরে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। তিনি ওই যে ওরা আরো অনেক ঘটনা ঘটছে, ঘটার পরে তিনি মিশর ত্যাগ করে মাদায়েন চলে গেছিলেন, যেখানে সোহাইব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের শ্বশুরের, তিনিও নবী ছিলেন, মুসা আলাইহিস সালামের শ্বশুর। তো সেইখানে যাইয়া, এখানে যাক অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি যে আল্লাহ পাক তার জিকির বা স্মরণের কথাটা কিভাবে গুরুত্ব দিয়ে বলছে। সেখানে 10 বছর বা 12 বছর সোহাইব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করলেন। তারপর তিনি সেখান থেকে হিজরত করে আবার মিশরে আসলেন তার বিবি সহ। অনেক ঘটনা ঘটো, রাস্তার মধ্যে ওনার বিবির প্রসব বেতলা উঠলো, উনি আগুনের খোঁজে বাইর হইলেন তুর পাহাড়ে, তাকেও এরা সব আল্লাহ পাক তাকে সেখানে নবুয়তি দিলেন। তারপরে বললেন মুসা ফেরাউনকে যে দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহকে। তখন তিনি আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ, ওই যে আমরা ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, যে আল্লাহ আমার বক্ষকে সম্প্রসারণ করে দেন, আমার জবানের জড়তা দূর করে দেন, আমার কর্মকে সহজ করে দেন, এবং সাহায্যকারী হিসাবে আমার ভাই হারুন আলাইহিস সালামকে আপনি নবী বানাই দেন। আল্লাহ পাক বলেন যে তোমার দোয়া কও কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, যে আল্লাহ আপনি আপনার কাছে চাইলাম এই জিনিসগুলা, শেষমেশ আপনার কাছে যেটা চাই, কাই নুসাব্বিহাকা কাসীরা, যাতে আপনার পবিত্রতার, প্রশস্ততা, প্রশংসা সবচেয়ে বেশি করতে পারি। ওয়া নাযকুরাকা, এটি কোরআনের আয়াত। এই ওয়াজগুলো কেন করে না মাওলানা বলবে যে নবী রাসূলরা আল্লাহ পাকের কাছে কি চাইছেন, কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, যে আল্লাহ আপনার পবিত্রতার, প্রশস্ততা, স্তবস্তুতি, মহিমা, প্রশংসা যাতে বেশি বেশি করতে পারি, এবং আপনার স্মরণ, আপনার যে ওয়া নাযকুরাকা কাসীরা, এবং আপনার জিকির যাতে আমি বেশি বেশি করতে পারি। ক্বালা কাদ উতিতা সুলাকা ইয়া মূসা, আল্লাহ পাক বলেন হে মূসা, তুমি আমার কাছে যা চাইছো তার সবগুলোই তোমাকে দেওয়া হইল। আমরা বিভিন্ন অজুহাত বিচারি, যে জিকির করার সময় নাই, মুরাকাবার সময় নাই, আল্লাহরে ডাকার
বিভিন্ন রকমের অজুহাত, বিভিন্ন রকমের আমাদের আল্লাহ পাক তো সাবের, ধৈর্যশীল, তার অনেক নাম। তিনি সাত্তার, তিনি বান্দার দোষ গোপন করে রাখেন। তিনি গাফফার, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি ক্ষমাশীল এবং প্রণময়। আল্লাহ একবার, তার দয়ার সীমা পরিসীমা নাই। মানে এই পৃথিবীতে আমরা টিকে থাকি এই সমস্ত কথা একদম আশরাফুল মাখলুকাতের মুখে তো এগুলি খাটে না। আল্লাহর মহব্বতের এত যে মখলুক, 18,000 মখলুক, 80,000 আলো, আল্লাহর মহব্বতের মখলুক কোনটা? মানুষ। এই মানুষের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম। আমরাই সেই শ্রেষ্ঠ নবীর উম্মত। আমরা বলতেছি আর কি। তো শ্রেষ্ঠ নবীকে আল্লাহ যেই মহা নেয়ামত দান করছেন, সেটা অর্জনের ব্যাপারে অনেক অলস। খালি শুরুতে শরীয়ত, জাহিরি শরীয়তের আংশিক কিছু পালন করে মনে করতেছে যে না, আমি শ্রেষ্ঠ নবীর বড় নিয়ামত লেগে। আফসোস। হ্যাঁ, জাহিরি শরীয়ত ঠিক করবেন অবশ্যই, আমরাও করবো, সবারই দরকার। সাথে সাথে ভিতরেরটা তো করবেন। শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত সবগুলো মিলেই তো ইসলাম। সংকটটা তো এখানেই। আজকে মাদ্রাসার অভাব আছে, আলেমের অভাব আছে নাকি? কিন্তু হেদায়েতের অভাব, খাঁটি ইসলাম দিন ধর্মের খুবই অভাব। এইটা দূর করার জন্য আজকে একটা মক্ষম, একটা মহা সৌভাগ্যবান রাতটি আমাদের কাছে উপস্থিত। আমরা এখান থেকে দোয়া মোনাজাত করে যার যার বাড়িতে, যে ঘরে যে অবশ্যই আল্লাহর দরবারে একেবারে মনের অন্তঃস্থল থেকে আল্লাহর দরবারে কাদাকাটি করবো। পারবো না? জি। জি, আল্লাহর দরবারে বেশি বেশি কাদাকাটি করবো। আল্লাহ এটা চান যে আমার বান্দা ওদুনি আস্তাজিব লাহু, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমার, তুমি লেখাপড়া জানো আর না জানো সেটা আমি চাই না, তুমি আমার কাছে চাও, তুমি তো আমার বান্দা। তাইলে এইরকম মহা 5টা রাত্রি আছে, আমরা অনেকেই জানি। সবে কদর, সবে মেরাজ, সবে বরাত, 2 ঈদের রাত্রি মুসলমানদের জন্য। যারা এই 5টা রাত্রিকে জীবিত রাখে আবাদত বন্দিগের মাধ্যমে, সমস্ত কল অন্তর যেদিন মরে যাবে তাদের অন্তর মরবে না। এগুলো কোরআন হাদিসে আছে। চেষ্টা করবেন, আমরাও আমাদের জন্য দোয়া করবেন, দৃঢ়তার সাথে, হিম্মতের সাথে। এই ফেতনার যুগে আল্লাহ যেন আমাদেরকে দাইমি বা আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরের মধ্যে আমাদের রাখে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ। এই জমানায় আমরা যারা এই তরিকার নেসবতের সাথে যুক্ত আছি, খাস মুজাদ্দিদিয়া তরিকার, আমরা মহা সৌভাগ্যবান। যারা গাফলা করতেছেন মহা ক্ষতি। আর যারা মানুষের আভ্যন্তরীণ যে বিষয়টা গোপন, অনেক মানুষের মনে করে কেউ তো দেখে না, গোপনে পাপ করলো অবশ্যই নেই। আল্লাহ ইয়ালামু সিররা ওয়া আখফা, তিনি জানেন যেটা গোপন করো, আরো যেটা গোপন অক্ষরে, যেটা এখনো তুমি প্রকাশ করো নাই, গোপনের গোপন একেবারে তোমার, সেটাও আমি জানি। আর ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, সূরা হাদীদ, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। আরেক জায়গায় বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ পাক তার বান্দার ঘাড়ে শাহরগের চেয়ে আরো বেশি নিকটে। এই রহস্যগুলো উন্মোচন তখন হবে যদি কোনো কামেল মুর্শিদের তাওয়াজ্জু সহবত তার নসিব হয়। যারা এটা থেকে দূরে, তারা পৃথিবীতে বড় অসহায়, বড় মাহরুম। কারণ মূল হেদায়েতের নূর থেকে তারা মাহরুম। তাদের জবানি এলেম বা পৃথিবীর যত কিছুই থাকুক, আসল জায়গায় গেলে দেখবে যে আল্লাহ পাক যেটা বললেন, ওয়া হুসসিলা মা ফিস সুদূর, তোমার এই সিনার মধ্যে, এই বক্ষের মধ্যে, এই কলবের মধ্যে যা আছে, এগুলি ওই দিন খুলে দেওয়া হবে, সবার সামনে প্রকাশ করে দেওয়া হবে। আর আখেরাতের জগৎ, এটা আমরা সবাই দৃঢ়তার সাথে বিশ্বাস করি, মানি, যে আখেরাতে জবানদা কোনো জবাব দেওয়া যাবে না, মাথার ব্রেন দেওয়া যাবে না। আর নাই তো 3টা প্রশ্ন সবাই মুখস্থ করে নিলাম, এলে 1 ঘন্টা লাগে না মুখস্থ করতে, লাগে আমি তো মনে 10 মিনিট লাগতো না। সবাই আমরা যদি মুখস্থ করি, মার রাব্বুকা, তোমার রব কেনা, রব্বি আল্লাহ, এটা মুখস্থ করতে কঠিন। না। অমান নবিয়ুকা, তোমার নবী কেনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। অমান দীনুকা, দিন কি আমাদের, দিন ইসলাম। ইসলাম। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বি ইসলামে দিন ওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা। এটা শিখতে 5 মিনিটও লাগে না। কিন্তু এই মুখস্থ যে কি কবরও কাজে লাগবে, এটা সবাই বুঝতেছে। আল্লাহ যাকে দয়া করে বুঝ দেয়, সে হুঁশ থাকতেই সাবধান হয়ে যায়।
আশ্চর্য নায়ক বটে নকশবন্দি সদলে গোপন বটে করে বিচরণ। যারা গাফলাতে আছেন তারা বুঝতেছেন না এই তরিকার নেজবত। আপনার আমার দুনিয়াদারি কোনো কিছু কমতে হবে না, বরং বরকত আল্লাহ অনেক বাড়াই দিবেন। কিন্তু নফস এবং শয়তান আমাদেরকে ফিরেই রেখে এই কামেল, এই তরিকার কামিলিন যারা, তাদের কাছে আসার জন্য বাধা সৃষ্টি করে। ভাগ্য আরো সুপ্রসন্ন হবে, আপনি রিজিকের প্রশস্ততা আসবে, জীবনের মধ্যে অফুরন্ত শান্তি ফয়েজ নিয়ামত আসবে। কারণ আল্লাহর রহমত তাদের নিকটবর্তী। ইন্না রহমতুল্লাহ করিম মিনাল মুহসিনিন। আর তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তাদের সাথে উঠবসকারীগণ কখনো বদবক্ত হয় না, ভাগ্যহীনা হয় না। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই সবার জন্য দোয়া করবেন। জীবন অনিশ্চিত, বলা যায় না কে কখন আমরা চলে যাবো, কোনোই গ্যারান্টি নাই, কোনোই গ্যারান্টি নাই। একটা সুতা বা একটা উসিলা নিয়ে একটা রোগ বেমার, এটা একটা উসিলা আর কি। আছি পৃথিবীতে মহা সংকটময়, চরম ফেতনা ফাসাদময় অবস্থায়। দেখেন একটা ছোট গাছও সে নিজে নিজে সঠিকভাবে দাঁড়াই থাকতে পারে। ঝড় বাতাস হেলে হাইলা দিলে অনেক সময় ভাঙ্গা নষ্ট হয়ে যায়। আর আপনি আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, আমি খাঁটি ইমানের প্রতি দৃঢ়ভাবে কায়েম থাকো, মহাশত্রু শয়তান দিবে আমাকে এটা? একটা মজবুত খোঁটার সাথে যদি আপনি না লাগিয়ে থাকেন, মানুষ ঝড় বৃষ্টি আসলে, বেশি বাতাস যখন আসে, একা দাঁড়াই থাকতে পারে না। একটা গাছ বা একটা সাপোর্ট থাকলে শক্ত করে, দেখেন না, পারে না থাকতে। তাহলে ইমানের পথে দৃঢ়ভাবে যে কায়েম থাকবেন, একটা পাওয়ার লাগবে, তো শক্তি লাগবে। এই পাওয়ারটা হলো আল্লাহ ব্যক্তি, তাদের কালবের সাথে আপনার কালবের গভীর মহব্বতের সম্পর্ক তৈরি করে। কারণ তারার কল্প কার সাথে লাগে আছে, সিস্টেমটা বুঝতেছেন না? কার লোকে লাগে আছে? আল্লাহর সাথে আছে। তার কল্প তার শায়েখের সাথে, তার শায়েখের সাথে, এইভাবে সাইতে যাইতে স্বয়ং নবীজির সাথে, আর নবীজি স্বয়ং আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। তো এইখানে আর কোনো ফারাক নাই। এই জন্য খাঁটি আল্লাহওয়ালা যারা, জাকিরিন যারা, কামেল বুজুর্গ যারা, কামেল মোকাম্মেল, তাদের কাছে যাওয়া, তাদেরকে ভালোবাসা, এটা নসিব, তাকদীর। আল্লাহ যাদেরকে কবুল করেন তারা পারে। পৃথিবী কি স্বাদ মজা, আল্লাহু আকবার। যে মানুষের পৃথিবীতে যে আমরা শান্তি চাই, শান্তিটা আসলে কি? পৃথিবীর আরাম আয়েশ, আমাদের এই রক্তের যে তাসির, এটা তো পৃথিবীর খালি খাহেসাত, পৃথিবীর খালি মজা নিতে চায়, নফসের আকাঙ্ক্ষা। এটা পৃথিবীর এই নাজ নিয়ামতের মধ্যে কতটুকু মজা, আর আল্লাহর যে ইবাদত, আল্লাহর যে জিকির, যে মোরাকাবা, আল্লাহর স্মরণের মধ্যে কতটুকু মজা। মজা এখন এটা কি চিনির মতো মিঠা লাগবে? এটা উপলব্ধি হৃদয়ের। তো স্বয়ং আল্লাহ বান্দাকে জানাই দিয়েছেন যে তুমি যতই নাজ নিয়ামত পৃথিবীতে ভোগ করো, উপভোগ করো, সবচেয়ে শ্রেষ্ঠ মজা, শ্রেষ্ঠ স্বাদ, শ্রেষ্ঠ শান্তি আল্লাহ জিকিরের মধ্যে। সূরা রাদ, দলিলটা মনে রাখবেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, জেনে রাখো, অন্তরসমূহ একমাত্র আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে। এর চেয়ে বড় শান্তি এই ইহজগতে আর নাই। আর নইলে যারা খাঁটি আল্লাহওয়ালা, তারা কে রে ফেরজা ধরতে না। তারা যদি হাজার হাজার কোটি টাকা সারলে তারা আইনি তাকায়ও না। হাজারো রূপসী রঙিন মহিলারা ফাঁদ পাতলে তারা ফাঁদে পালাইতে পারে না। পারবে? তাদের কাছে কি পাওয়ার আছে। তাহলে এই পাওয়ারের যদি আমরা এই আমাদের কলবের মধ্যে এই পাওয়ারের কানেকশন নিতে পারি, আমরা তো আস্তে আস্তে এরকম পাওয়ারফুল হইতে পারবো। তখন আমাদের অন্তরের কাছে, নফসের কাছে আল্লাহর যেগুলি অসন্তুষ্টির কাজ, অটোমেটিকলি খারাপ লাগে। মানুষ তার প্রিয় ব্যক্তির অপছন্দের কাজ করে না, করলে প্রিয় ব্যক্তির কাছে প্রিয় থাকতে পারে না। পারে? এই মাসলা কিন্তু সবাই বোঝে। তা আমরা মিনিট উঠতেছে। চেষ্টা করবো আমাদের আল্লাহ, আমাদের রসুল যে সকল কাজে অসন্তুষ্ট হন, বেজার হন, আমরা এই সকল কাজ থেকে যাতে বিরত থাকতে পারি। আর বিরত থাকার যে শক্তি, কলবের মধ্যে যে নূর, হেদায়েতের ফয়েজ, এই আলো যাতে আমরা বাড়াইতে পারি, যেন বেশি বেশি আসবো, সহবতে আসবো। আজকে এই মহাসৌভাগ্যবান রাত্রে বেশি বেশি আল্লাহর দরবারে কাটাকাটি করবো। যাদের পক্ষে সম্ভব কোরআন শরীফ পড়তে পারেন, পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, মোরাকাবা করবেন, নফল
নামাজ করবেন, বিশেষত সালাতুত তাসবিহ কেউ করতে পারবে করবেন, করে আল্লাহর দরবারে গভীরভাবে কাঁদাকাটি করবে, নিজের জন্য, পরিবার, দেশ, সবার জন্য। আল্লাহ পাক কবুল করুন। আমিন। আল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা দোয়া করব, মুনাজাত হবে। সূরা ফাতিহা শরীফ একবার, ইখলাস শরীফ তিনবার, আর আগে বেশি বেশি দুরূদ শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।